শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে আজ। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে প্লট জালিয়াতির ৩ মামলার রায় ঘোষণা করেন বিচারক। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতির কারণে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। ৩ মামলায় শেখ হাসিনা ও তার পরিবার সহ আসামি করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ রাজুক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের। সাক্ষ্য গ্রহণে উঠে আসে প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলেমেয়ে। যদিও একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। তার আইনজীবী বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। দর্শক, ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল মারুফ, রায় কখন ঘোষণা হবে এবং আদালতের কার্যক্রম সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? কিছুদিন আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি রায় এসেছে মৃত্যুদণ্ডের। আর আজ কিন্তু আরও 3টি মামলার রায় আসতে চলেছে এবং এই 3টি মামলা কিন্তু দুর্নীতির মামলা এবং এই মামলায় শেখ হাসিনাই শুধু আসামি নন, সাথে তার সন্তানরাও কিন্তু আসামি, অর্থাৎ তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও এই মামলায় কিন্তু আসামি করা হয়েছে। এবং শুধু তারাই নন, এর পাশাপাশি রাজুক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং তাদের বিরুদ্ধে যেই অভিযোগ, তারা তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে এই প্লট নিয়েছিলেন পূর্বাচলে এবং সেই প্লটের যাদের নামে মালিকানা তারা প্রতিটি মামলার প্রথম আসামি, অর্থাৎ মোট 6টি প্লট নেওয়া হয়েছিল এই রাজুকের প্লট এবং 6টি মামলায় যে 6 জনকে নামে এই প্লট দেওয়া হয়েছিল এই 6 জনকে প্রধান আসামি করে 6টি মামলা হয় এবং এই 6টি মামলার মধ্যে আজ 3টি মামলার রায়। এই যে 3টি মামলার রায় হচ্ছে, এই 3টি মামলা মূলত শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের যে নামে যে জমি দেওয়া ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে। এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগে যখন এই মামলার যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ঘোষণা করা হয়, তখন এই মামলার যে একমাত্র গ্রেপ্তার আসামি খুরশিদ, তার আইনজীবী বলেছিলেন যে তিনি কোনো দোষী নন, এই মামলায় তার কোনো দোষ নেই, তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যেই আদেশ দিয়েছেন তিনি সেই আদেশ পালনে বাধ্য ছিলেন। আজ কিছুক্ষণ পরে এই রায় ঘোষণা হবে। রায়ে যদি শেখ হাসিনা দোষী সাব্যস্ত হন, তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। পাশাপাশি অন্যান্য যে সকল আসামিরা রয়েছেন, তার পুত্র এবং কন্যা, তাদেরও কিন্তু সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে কিন্তু দুদকের আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এই আসামিরা প্রত্যেকেই পলাতক, এই 3 জন আসামি, তাই এই দুদকের কর্মকর্তারা বলছেন তাদের পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ ছিল না পলাতক থাকায়। পাশাপাশি তারা যেহেতু পলাতক, তারা যখনই আইনের আওতায় আসবেন তখন থেকে রায় কার্যকর প্রক্রিয়া শুরু হবে। অপরদিকে যদি আমি বলি যে আগামী যে কয়েকদিনের মধ্যে কিন্তু এই মামলা বাদেও আরেকটি মামলা আসতে চলেছে, মামলার রায় আসবে আগামী 1 ডিসেম্বর। সেই মামলাটি মূলত শেখ হাসিনা এবং শেখ রেহানার এবং সেই মামলায় কিন্তু শেখ হাসিনার আসামি। যে 6টি মামলা করা হয়েছিল এই প্লট দুর্নীতির মামলায়, 6টি মামলায় কিন্তু শেখ হাসিনাকে আসামি করে মামলা করা হয় এবং 6 মামলায় কিন্তু ইতিমধ্যে 4 মামলার কার্যক্রম শেষ। আজকে 3 মামলার রায় হবে, 1 ডিসেম্বর 1 মামলার রায় হবে এবং বাকি যে 2 মামলা রয়েছে তারও কিন্তু কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। মাইনুল মারুফ, ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত থেকে যুক্ত ছিলেন মাইনুল মারুফ, জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর।